কপটতা করলে, ধোঁকাবাজি করলে আল্লাহ তাআলার গজব ওই বান্দার উপর চলে আসে, ওই বান্দার উপর চলে আসে। কারণ শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপর গজব আসছিল এই একটি মাত্র কারণ, তারা আল্লাহর নবীর কথা শোনে নাই, মানুষকে ধোঁকাবাজি কইরা দুনিয়ার ভিতরে চলছে, দুনিয়ার ভিতরে ধোঁকাবাজি কইরা চলছে। এই জন্য তার উপরে কি আসছে? গজব আসছে, গজব গজব গজব। দ্বিতীয় নম্বরে, মানুষের সাথে ধোঁকাবাজি করলে দ্বিতীয় নম্বরে যেই ক্ষতিটা নিজের উপর চাইপা আসে সেটা হচ্ছে রিজিকের ভিতর থেকে বরকত কইমা যায়, নিজের ভিতর থেকে বরকত কইমা যায়। ধোঁকাবাজির টাকা দিয়া কোনোদিন বরকতওয়ালা হওয়া যায় না, টাকা পয়সাওয়ালা হওয়া যায় না। ধোঁকাবাজির সম্পদ দিয়া বড়লোক হওয়া যায় না। দুনিয়ার ভিতরে কিছু মানুষকে বাহ্যিক দৃষ্টিতেও ধনী মনে হইলেও দুনিয়ার দিক থেকেও তারা কিন্তু এক ধোঁকাবাজির মধ্যে পড়ে আছে। দ্বিতীয়ত, তারা আল্লাহর দরবারে ও ধোঁকাবাজির ভিতরে পইরা যাবে, আল্লাহর দরবারে ধোঁকাবাজির ভিতরে পইরা যাবে। কারণ দুনিয়ার ভিতরে এমন ধোঁকা মানুষ খাইছে। আল্লাহর একজন ওলি ছিল আল্লামা শাকিব বলকি রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা শাকিব বলকি রহমাতুল্লাহি আলাইহির এক শিষ্য ছিল, এক মুরিদ ছিল, যেই মুরিদটা বাজারে কাপড়ের ব্যবসা করত, সুন্দর সুন্দর কাপড় বিক্রি করত। একদিন এমন এক কাজ করেছে, আল্লাহর ওলির সেই শাগরেদ শয়তানের ধোঁকায় পইরা কাপড়ের ভিতরে সুন্দর সুন্দর কাপড়গুলো উপরে রাখছে, কাপড়ের ভালো জায়গাটা উপরের ভিতরে রাখছে আর খারাপ জায়গাটা ভিতরে রাখছে। আল্লাহর ওলির শিষ্য হওয়ার কারণে মানুষ বিশ্বাস কইরা আল্লামা শাকিব বলকি রহমাতুল্লাহি আলাইহির সেই শিষ্যর কাছ থেকে কাপড় নিয়ে গেছে, দামি দামিতে দামে দামে বেশি দামে কাপড়গুলো বিক্রি করছে। যখন বিক্রি শেষ, অসংখ্য কাপড় বিক্রি কইরা অনেক টাকা, প্রচুর টাকা কামাইছে। যখন কাপড়গুলো বিক্রি করা শেষ, বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে দেখে ওই মুরিদের স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ, এমন অসুস্থ হয়েছে ডাক্তারের কাছে নেওয়া লাগছে। ডাক্তারের কাছে নেওয়া লাগা যে টাকা লাভ করছিল, মানুষকে ঠকায়া ঠকায়া যেই টাকা লাভ করছে, সেই টাকা সমস্ত টাকা রোগ ব্যাধির পিছনে চলে গেছে। শুধু এতটুকু নয়, আরও যত ঘরে টাকা ছিল, অনেক টাকা যাওয়ার পরে যখন সে নিঃস্ব পর্যায়ে চলে গেছে, তখন তিনি চিন্তা করছে, হায় হায় কি করছি, মানুষগুলোকে ঠকানোর কারণেই বুঝি আজকে করুণ দশা হয়ে গেছে, আজকে আমার নিঃস্ব হয়ে গেলাম, আমি নিঃস্ব হয়ে গেলাম, কেন মানুষকে ঠকাইলাম। নিজের ভিতরে অনুশোচনা আসছে। তার শাইখের কাছে চইলা গেছে, তার পীরের কাছে চইলা গেছে, তার উস্তাদের কাছে চইলা গেছে, গিয়া বলে, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমি তো গুনাহ কইরা ফেলছি, আমি তো মানুষকে প্রতারণা করেছি, আজকে আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, আমি অনেক টাকা খরচ করে ফেলছি, অনেক টাকা খরচ করে ফেলছি, আজকে আমার তো আর আমার স্ত্রীর রোগ ভালো হইতেছে না, আমি ফকির হয়ে গেলাম, নিঃস্ব হয়ে গেলাম। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, ও শিষ্য, তুমি কি করছো এমন যে তোমার স্ত্রীর এমন রোগ হয়েছে আর ভালো হচ্ছে না? তখন শিষ্য বলে, হুজুর, আমি এমন এক গুনাহ করেছি, মানুষগুলোকে ঠকাইছি, আমার কাপড়ের ব্যবসার ভিতর থেকে মানুষগুলোকে আমি ঠকাইছি, ঠকানোর কারণে আমার ব্যবসার টাকা সব গেছে, আমার ঘরের অনেক টাকা চইলা গেছে, আজকে আমি পথে বসার মতো হয়ে গেছি। আল্লাহর ওলি বলেন, তুমি মানুষকে ঠকানোর কারণে তোমার থেকে আজকে আল্লাহ তাআলা তোমার উপর রাজি হয়ে গেছে, নারাজ হয়ে গেছে তোমার কাছে।
আল্লাহ তাআলা তোমার উপর বেজার হয়ে গেছে, এখনই আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে তওবা না করলে তুমি বান্দা, আল্লাহর কাছে তওবা না করলে তোমার উপরে যে আযাব নাজিল হয়েছে, তোমার উপরে যে শাস্তি নাজিল হয়েছে, আল্লাহ তাআলা চাইলে কিন্তু এর চেয়েও বেশি শাস্তি তোমাকে দিতে পারে। আল্লাহর ওলির শিষ্য তার শাইখের কথা শুনি না, আল্লাহর কাছে খাটিয়ে দিলে তওবা পড়ছি, মালিক আল্লাহ যত গুনাহ করছি, মানুষকে প্রতারণা করেছি, আমি ক্ষমা চাচ্ছি। আমার সম্পদগুলো যে মানুষগুলো আমি ঠকাইছি তাদের কাছে আমি সব কিছু ফিরাইয়া দেব। আল্লাহর ওলির কথা শুনি না যখন সাগরেদ সেই জিনিসটা করলো, মানুষের কাছে ক্ষমা চাইলো, তাদের সম্পদগুলো ফিরাই দেওয়ার প্রতিশ্রুতি দিল, আল্লাহ তাআলা এর পরবর্তীতে সেই বান্দাকে, সেই মুরিদকে এত সম্পদ দিয়েছিলেন, সে অনেক সম্পদের মালিক হয়ে গিয়েছিল। প্রতারণা করলে শাস্তি আসবে, হয় একদিন দুনিয়াতে, না হলে আখিরাতে আপনার আমার উপর শাস্তি আসবে, শাস্তি আসবে, শাস্তি আসবে, এটা নিশ্চিত, এটা নিশ্চিত। প্রতারণা করলে বলছিলাম প্রিয় ভাইরা আমার, এক নাম্বার শাস্তি হচ্ছে আল্লাহর গজব আসবে। দ্বিতীয় নম্বরে রিজিকে বরকত কইমা যায়। ঘটনার মাধ্যমে শুধু কানসুক করলে হবে না ভাই, ঘটনার মাধ্যমে আপনাদেরকে বোঝাইতে চাইলাম মানুষদেরকে ঠকানো যাবে না। যারা মানুষদেরকে ঠকায় তারা দুনিয়াতে মানুষের কাছেও ভালো হইতে পারে না, আল্লাহর কাছেও ভালো হয় না। আল্লাহ তাআলা নাকশ হইয়া বান্দার রিজিক কমায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষগুলোকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার গোলামির জন্য। তিনি যেই রীতিতে চলতে বলেছেন, যে নীতিতে চলতে বলেছেন, এটাই হচ্ছে তার গোলামি। আর এই রীতি নীতি কোথায় থেকে শিখবে মানুষ? রীতিনীতির এক নাম্বার সিলেবাস হচ্ছে আল কোরআন, দ্বিতীয় নাম্বার সিলেবাস হচ্ছে গাইডলাইন হচ্ছে আল হাদিস, নবীজির সুন্নাহ। কিন্তু মানুষগুলো জীবনের পরতে পরতে যেই গাইডলাইন দিয়ে চলার কথা ছিল, কিন্তু মানুষগুলো সেই গাইডলাইন দিয়ে না চলে ভিন্ন পথে চলে। ভিন্ন পথে চলার কারণে মানুষগুলো আস্তে আস্তে দিন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, দিন থেকে সরে যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা তো মানুষের হেদায়েত চান। আল্লাহ তাআলা মানুষগুলোকে সৎ পথে চালাইতে চান, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোকে আদর করে বানাইছে, মোহাব্বত কইরা বানাইছে। দুনিয়ার সমস্ত কিছু যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এমন কোনো যন্ত্র নাই, এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীগুলোকে আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছেন। কিন্তু আল্লাহ তাআলা একটি মাত্র জীব বানিয়েছেন, একটি মাত্র সৃষ্টি বানাইছে, যে সৃষ্টিটা আল্লাহ তাআলা নিজ হাতে তার মুখমণ্ডলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাত দ্বারা আদর করে সুন্দর অবয়বে বানায় দিয়েছেন। আল্লাহ তাআলা সুন্দর অবয়বে বানাইছেন, এজন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মানুষগুলোকে দুনিয়ার সব থেকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। সেই সৃষ্টিটার নাম কি? মানুষ। সেই সৃষ্টিটাকে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। আর মানুষ বানাই বলছে, ওই মানুষ তোদেরকে আমি এমনি এমনি বানাই নাই,
কারণ তোদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য, তোদেরকে ইবাদতের জন্য বানাইছি। কেমনে ইবাদত করবি, কেমনে চলবি, আমি আল্লাহ তাআলা গাইডলাইন দিয়ে দিয়েছি আল কোরআন, আর সাথে পাঠিয়েছি আমার রাসূলদেরকে, আমার নবীদেরকে আমি পাঠিয়েছি তোদের বুঝিয়ে দেওয়ার জন্য। আমার গাইডলাইনটা তোদেরকে বুঝিয়ে দিয়েছে, তোরা সেই পথে চলবি। যদি সেই পথে চলিস তবে আমার হেদায়েতের পথে চলবি। আল্লাহ তাআলা সেই হেদায়েতের বাণী দিয়েছেন, মানুষগুলোকে বলেছেন, ও মানুষ তোমরা দুনিয়াতে যারা থাকবা, আমার আয়াতে কারিমা তেলাওয়াতের ভিতরে আমি এটাই বলেছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাবখাসুন নাসা, তোমরা দুনিয়ার ভিতরে মানুষদেরকে প্রতারণা করিও না, ঠকায়ও না। দুনিয়ার ভিতরে ওয়ালা তা'সাউ ফিল আরদি, দুনিয়ার ভিতরে ফাসাদ সৃষ্টি করো না, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না। আল্লাহ তাআলা নিজেই জানায়া দিয়েছে যে তোমরা দুনিয়ার ভিতরে প্রতারণা, মানুষের সাথে প্রতারণা করবা না। কারণ প্রতারণা করলে কি হবে, দুনিয়ার ভিতরে একে অপরের কারণে তুমি একজনের টাকা মাইরা খাইলা, সে কিন্তু তোমার এমনি ছাইরা দিবে না, সে কিন্তু তোমাকে হত্যা করার জন্য তার যত শক্তি রয়েছে, যত কলা কৌশল রয়েছে, এই সব কলা কৌশল দিয়া তোমাকে প্রতিহত করার চেষ্টা করবে। এবং কি তুমি যদি তার পাওনার জিনিস না দাও, তোমাকে হত্যা করার পরিকল্পনা করবে, করবে কিনা? তোমাকে হত্যা করার পরিকল্পনা করবে। আর এর দ্বারা দুনিয়ার ভিতরে ফাসাদ সৃষ্টি হবে, দুনিয়ার ভিতরে ফাসাদ সৃষ্টি হবে। এজন্য আল্লাহ তাআলা আমার আয়াতে কারিমার ভিতরে বলেছেন যে তোমরা দুনিয়ার ভিতরে যারা থাকবা, তোমরা দুনিয়ার ভিতরে মানুষকে প্রতারণা করবা না, ঠকাইবা না। প্রতারণা কইরা ঠকাইয়া মানুষের ভিতরে ফাসাদ সৃষ্টি করবা না। যদি ফাসাদ সৃষ্টি করো কি হবে, দুনিয়ার ভিতরে তুমি মানুষকে ঠকাইলা, এর দ্বারা আল্লাহ তাআলার গজব নাজিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি গজব নাজিল হয়, আপনি আমি ভাই সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলার গজব আপনার আমার সহ্য করার মতো জিনিস নয়, সহ্য করার জিনিস নয়। কারণ এই অভ্যাসটা ছিল হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের ভিতরে, তার কওমের ভিতরে, তার উম্মতের ভিতরে। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষগুলো একে অপরকে লেনদেনের ভিতরে, একে অপরকে ব্যবসার ভিতরে ঠকাইতো। কে কাকে ঠকাইয়া দালান কোঠা তৈরি করবে, কে কাকে ঠকাইয়া কোটি কোটি টাকার মালিক হবে, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হবে, সেই চিন্তায় একে অপরকে ঠকাইতো। আল্লাহর নবী হযরতে শুআয়ব আলাইহিস সালাম, আল্লাহর নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম মানুষদেরকে বুঝাইলেন, ও মানুষরা তোমরা একে অপরকে ঠকাইও না, তোমরা একে অপরের ভিতরে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি কইরো না। কিন্তু কে শুনে কার কথা? দুনিয়ার মানুষগুলো পাপের দিকে, শয়তানের প্ররোচনায় পড়ে এত পরিমাণে প্ররোচনায় পড়েছে, এত পরিমাণে গুনাহ করেছে। আল্লাহর নবীর কথা না শুই না নিজের মন মতো চইলা দুনিয়ার ভিতরে চলছে। আল্লাহর নবীর কথা তো শোনে নাই। আল্লাহর নবীর না কথা না শোনার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে এই ঠকবাজির কারণে এমন শাস্তি অবতীর্ণ করেছিল যে আল্লাহ তাআলা ভূমিকম্পের মাধ্যমে ওই সম্প্রদায়কে, কতগুলো মানুষকে আল্লাহ তাআলা মাটির ভিতরে, মাটির ভূগর্ভে বিলীন করে দিয়েছিলেন। ঝড় বৃষ্টি দ্বারা কমকে, তার বংশধরকে ধ্বংস করে দিয়েছিলেন। কিন্তু ভাই দেখা যায় আমাদের ভিতরে সেই
ঠকবাজির জিনিসটা এত প্রকট হয়ে পড়েছে যে আমরা একজনকে ঠকাইয়া আর একজন যদি 10 তলা বিল্ডিং করতে পারি, আমরা মনে করছি আমি জিতে গেছি। আসলে কি প্রকৃত পক্ষে যেই ব্যক্তি অন্যকে ঠকায় সেই ব্যক্তি কি আসলে কি জিতলো না ঠকলো? ঠকলো, ওই ব্যক্তি ঠকলো। কারণ ও ভাবতেছে যে আমি কি হয়ে গেলাম, একজনকে ঠকাইয়া 10 কোটি টাকা ঠকাইছি, আজকে আমি কি পাইছি? 10টা বিল্ডিং পাইছি, কিনতে পারছি, তাই না? আসলে কি সে জিতছে? সে জিতে নাই, সে জিততে পারে নাই, সে কি ঠকছে। কারণ আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ভিতরে যারা ঠকবাজি করবে তারা কখনো জিতে না। কারণ দুনিয়ার ভিতরে তারা নিজেকে বুদ্ধিমান মনে হলেও কবরের ভিতরে যখন যাবে, কিয়ামতের ময়দানে উঠবে, অন্যের সম্পদ বোঝা, অন্যের পাপগুলো তার ঘাড়ে চাপাইয়া দেওয়া হবে। কারণ তার সম্পদগুলো সে মাইরা খাইছে। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বিচার দিবে, নালিশ দিবে, আল্লাহ যেই দুনিয়ার ভিতরে আমার সম্পদগুলো যেই ব্যক্তি মাইরা খাইছে, আজকে আমাদের ময়দানে আল্লাহ তোমার কাছে আমি বিচার চাই, তোমার কাছে বিচার চাই। আজকে ওই সম্পদের জন্য আমাকে সম্পদ ফিরাই দিতে হবে, তুমি বিচার করো আল্লাহ। আল্লাহ তাআলা দুইজনকে ডাকবে, ওই বান্দা তুই অন্যের সম্পদ ঠকাই খাইছিস কেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে বলবে আজকে তুই তার সম্পদকে ফিরাইয়া দে। সেইখানে কি দালান কোঠা থাকবে? সেইখানে দালান কোঠা থাকবে? সেইখানে দালান কোঠা থাকবে না, সেইখানে থাকবে শুধু নেকি আর বদি। যখন বান্দা তার সম্পদ ফিরাইয়া চাইবে তখন তো দালান কোঠা দিয়া তার ঋণ পরিশোধ করতে পারবে না। সেই দিন আল্লাহ তাআলা বলবে দালান কোঠা তো নাই, টাকা পয়সাও নাই, জীবনে যত সওয়াব কামাই করছিলি সেই সওয়াবগুলো দিয়ে দে, ওর গুনাহগুলো তুই নিয়ে নি। এইভাবে পালাবদল হয়ে যাবে। ঠকবাজি করবেন তো, অন্যের সম্পদ ভক্ষণ করবেন তো, পালাবাজির কারণে কিয়ামতের ময়দানে অন্যের গুনার বোঝা নিজের কাঁধে লইয়া জাহান্নামের ভিতরে চইলা যাইতে হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ও নবাবগঞ্জের মুসলমান, একটু কান খুলিয়া শোনো। ও ঢাকাবাসী, কান খুলিয়া শোনো। কারণ আপনি আমি কিন্তু এর হিসাব দিতে পারবো না। কারণ আল্লাহ তাআলার দরবারে তখন যদি সওয়াব আর গুনাহ ব্যতীত আর কিছু না থাকে, সম্পদের কারণে আপনি আমি কিন্তু আপনার আমার জীবনের সমস্ত সওয়াবগুলো আমার সেই ভাইকে দিয়ে আমার জাহান্নামে যাওয়া লাগবে। কারণ আপনি আমি জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন তো সহ্য করার মতো আপনার আমার শক্তি নাই। সাধারণ দুনিয়ার কোনো আগুন আপনি আমি সহ্য করতে পারি না, তাহলে কিভাবে ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করব? জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না, কারণ এটা ভয়াবহ আগুন। দুনিয়ার আগুন তার সাথে তুলনাই চলে না। আল্লাহ তাআলা কি পরিমাণ আগুন তৈরি করে রাখছে, কি পরিমাণ আযাব তৈরি করে রাখছে, এত পরিমাণে আযাব, এই আযাব সহ্য করা যাবে। দুনিয়ার ভিতরে মানুষগুলো কয়েক প্রকারের মাধ্যমে ধোঁকাবাজি করে মানুষের মাঝে। তার ভিতরে 1 নম্বর ধোঁকাবাজি হচ্ছে ইমানের ধোঁকা। ইমানের ধোঁকা কেমন? মুখে বলে আমি ইমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তার কাজ কর্মে দেখা যায় তার ইমান তো আনা তো দূরের কথা। ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিকদের সাথে তার আমলের কিঞ্চিত পরিমাণ তার পার্থক্য হয় না। কারণ সে তার আমল, তার কাজকর্ম, তার মুখের কথার দ্বারা কিঞ্চিত পরিমাণও মানায় না। কারণ এইরকম ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কিছু মানুষ এইরকম ছিল, তারা বলতো আমরা ঈমান এনেছি, আমরা রাসূলকে দেখেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি। কিন্তু তারা যখন রাসূলের কাছে থাকতো, রাসূলের কাছে পয়সা থাকতো,
ওই সময় কিন্তু তারা কি করত? রাসূলের অনুগত্যের কথা বলতো। ইমানদারদের সঙ্গে যখন বৈশা বৈশা কথা বলতো, তখন বলতো, ও ইমানদারেরা, তোমরা আমাদেরকে অবিশ্বাসী মনে করো না। আবার যখন রাসূলের কাছ থেকে ইমানদারদের কাছ থেকে চলে যেত, ইমানদারদের কাছ থেকে যখন চলে যাইত, কাফেরদের নিকট গিয়ে বলতো, আয় হায় আয়, তোমরা কি আমাদেরকে বোকা মনে করছো? আমরা তো ওদেরকে ধোঁকা দিয়েছি। ওদের সম্মুখে মাত্র আমরা শুধু কালিমাটা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে আমরা নেই নাই, অন্তরে গ্রহণ করি নাই, অন্তরে গ্রহণ করে নাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে বলতো, আমরা শুধু মুহাম্মাদের কাছে গিয়েছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়া বসতো। আর যখন তার কাছ থেকে চইলা যাইতো, তারা নিজেদের কপটতা, নিজেদের মুনাফিকতা, নিজেদের ধোঁকাবাজ তার চেহারাটা প্রকাশ করে দিত। এই হচ্ছে এক নম্বর, হচ্ছে ইমানের ধোঁকা। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে ইমানের ধোঁকা। এক নম্বর ইমানের ধোঁকা। এই ইমানের ধোঁকা দিয়ে বর্তমান জামানায় কিছু মানুষ তার মানুষদেরকে, তার অনুসারীদেরকে ইমানকে ধ্বংস করে দিতেছে। দেশের ভিতরে এমনও কিছু রাজনৈতিক দল রয়েছে, মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা ইমানদার, কিন্তু তাদের কাজকর্মে, তাদের চাল চলনে বোঝা যায় তাদের ভিতরে ইমান নাই। কারণ এই যে দুর্গা পূজা গেল, শুভেচ্ছা জানাইতে তারা কিঞ্চিত দ্বিধাবোধ করে নাই। দুর্গার কাছে গিয়া, মন্দিরের কাছে গিয়া বলে, দুর্গা আসছে আমাদেরকে আশীর্বাদ কল্যাণ দেওয়ার জন্য। যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি এই মুখ দিয়া একবার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলছে, আর বলে আমরা মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আবার একটি মাত্র ভোটের জন্য, কিছু ভোটের জন্য মন্দিরে গিয়া বলে মা দুর্গা আসছে, কল্যাণ নিয়ে আসছে, ইমান কি আছে? ইমান তো চলে গেছে, সঙ্গে সঙ্গে ইমান শেষ। এই সমস্ত নেতারাও দেখা যায়, যদিও মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষকে প্রতারণা করে, ধোঁকা দেয়, ঠকবাজি করে, মুখে বলে এক কথা, অন্তরে থাকে অন্যটা। তারা কিন্তু আসলে প্রকৃত ইমানদার নয়, তারা হচ্ছে ধোঁকাবাজ মুনাফিক। ধোঁকাবাজ মুনাফিক। মুনাফিক দুই প্রকার, একটা সাধারণ মুনাফিক, আর একটা হচ্ছে কি প্রকৃত মুনাফিক, যারা ইসলামের লেবাস দইরা কাফের মুশরিকদের সাথে আতাত করে চলছে। রাসূলের জামানায় এরকম ছিল। এরা হচ্ছে কাফের মুনাফিক, কারণ এরা প্রকৃতপক্ষে মুসলমান ধারণ করে নাই। এরা শুধু কি করছে, যে মুখ দিয়ে শুধু কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আর পুরোটাই ছিল মুশরিকদের পক্ষে রায়, মুশরিকদের কাতারেই ছিল তারা। এটা হচ্ছে এক। আর এক প্রকারের মুনাফিক হচ্ছে যারা সবসময় মিথ্যা কথা বলে বা অন্য অন্য কপটতা করে, এ হচ্ছে এক প্রকারের মুনাফিক। মুনাফিকের আলামত, মুনাফিকে এটা পার্থক্য। একটা হচ্ছে কাফের মুনাফিক, আর একটা হচ্ছে কি সাধারণ মুনাফিক। সাধারণ মুনাফিক তারা মিথ্যা কথা বলে, বিভিন্ন কপটতা মানুষকে ধোঁকাবাজি করে। আবার আর একটা আছে কি প্রকৃতই তারা কি কাফের, কিন্তু মুনাফিকের ধারণ কইরা কি ইসলামের ভিতরে প্রবেশ কইরা মানুষের ইমানগুলোকে কেড়ে নেয়, মানুষের ইমানগুলোকে কি করে কেড়ে নেয়। এজন্য বলতেছিলাম ভাই, মুনাফিক এক নম্বর হচ্ছে ইমানের মুনাফিক, দ্বিতীয় নম্বরের মুনাফিক হচ্ছে লেনদেনের মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় একদিন এক ঘটনা ঘটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গিয়েছেন। কোথায় গিয়েছেন ভাই? মদিনার বাজারে গিয়েছেন। মদিনার বাজারে গিয়ে দেখে এক ব্যবসায়ী তার কিছু শস্য দানা নিয়ে বৈশা আছে, বিক্রি করতে। সুন্দর 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 জিনিসগুলো মাল উপরে সাজায় রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে গিয়া সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ফলগুলো তো দেখতে সুন্দর, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলের ভিতরে যখন হাত ঢুকাই দিছে, উপরে দেখে শুকনা, নিচের মধ্যে ভিজা জিনিস দিয়ে দিছে, ধোকা দিতেছে, ওজনে বাড়ায়া দিয়েছে, ভিজানোর কারণে ওজন বাইরা গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জিজ্ঞাসা করলেন মাহাদা, এটা কি, এটা কি, এটা কি মাহাদা, মাহাজা এটা কি? সেই বিক্রেতা উত্তর দিচ্ছে আসাবাতুহুস সামা ইয়া রাসূলুল্লাহ, এগুলো বৃষ্টির কারণে ভিজা গেছে, নিচে ভিজা রয়েছে, বৃষ্টির কারণে ভিজা রয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, ও শস্য বিক্রেতা শোনো, আফালা জাআলতাহু ফাওকা তাআম, যারা আফালা জাআলতাহু ফাওকা তাআম, যারা তার পণ্য নিয়ে, তার শস্য বিক্রেতা নিয়ে প্রতারণা করে, কাই রাহুন্না, যেই মানুষগুলোকে প্রতারণা করলো, মিং গশা ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার দলভুক্ত হইতে পারে না। সে তো সাহাবী তো দূরের কথা, আমার দলভুক্ত, আমার উম্মত হইতে পারে না। পড়েন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মত নিষেধ কইরা দিয়েছে, সে উম্মত হইতে পারবে না। সে কি হইতে পারবে না? উম্মত হইতে পারবে না। যেই ব্যক্তি লেনদেনের মাধ্যমে, লেনদেন করার সময় কি করবে, একজনের মাধ্যমে লেনদেন করার মাধ্যমে কি করলো, তার উম্মত হইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় কথা বলছে যে ধোঁকাবাজি করবা, আমার উম্মত হওয়া সম্ভব না, উম্মত হইতে পারবা না। আমার উম্মত হওয়া তোমার জন্য এত সহজ নয়। কারণ যেই ব্যক্তি আমার উম্মত হবে, ইসলামের ধারক হবে, ইসলামের মধ্যে গণ্ডিত হবে, সেই ব্যক্তি কোনো মানুষকে ধোঁকা দিতে পারে না। কারণ ধোঁকা দেওয়ার জন্য নিষেধ করেছেন কে? ধোঁকা দেওয়ার জন্য নিষেধ করেছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাবখাসুন্না আশিয়াআহুম ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। আল্লাহ তাআলা ধোঁকা দিতে নিষেধ করেছেন, আল্লাহ তাআলা ধোঁকা দিতে নিষেধ করেছেন। কিন্তু কোনো মানুষ যদি ধোঁকা দেয়, সে কি প্রতারণার ভিতরে, সে ধোঁকাবাজ হয়ে গেল। আর যেই ব্যক্তি ধোঁকাবাজ হবে, ওই ব্যক্তি আমার আপনার নবীর উম্মত হইতে পারবে না, উম্মত হইতে পারবে না। উম্মত হওয়ার জন্য মানুষকে ধোঁকা দেওয়া থেকে বিরত থাকতে হবে। মানুষকে ধোঁকা দেওয়া থেকে কি বিরত থাকতে হবে। যেই ব্যক্তি ধোঁকা থেকে মানুষকে বিরত থাকতে পারবে, আল্লাহ তাআলার রহমত তার দিকে আসবে। মিথ্যা কথা বলবে না, অন্যের দিকে অন্যকে ঠকানোর চেষ্টা করবে না। যেই ব্যক্তি অন্যকে ঠকাবে না, যেই ব্যক্তি অন্যকে ঠকায়া চলবে না, আল্লাহ তাআলার দিকে ধাবিত হবে, আল্লাহ তাআলাকে ভয় করবে। আল্লাহ তাআলা তাকে মাফ করার জন্য আল্লাহ তাআলা তাকে মাফ কইরা দিবে। মাফ কইরা আল্লাহ তাআলার কোলে উঠায়া নিবে। আল্লাহ তাআলা ঠকবাজি করতে নিষেধ করেছেন। 1 নাম্বার গেল ইমানের ধোঁকাবাজি, 2 নাম্বার গেল লেনদেনের ধোঁকাবাজি, 3 নাম্বারে গেল আল্লাহর সাথে ধোঁকাবাজি। আল্লাহর সাথে ধোঁকাবাজি কেমনে করে বান্দারা শোনো, ও প্রিয় ভাইয়েরা আমার শোনো, আল্লাহর সাথে কেমনে ধোঁকা করে। যেই মানুষগুলো সারা জীবন আল্লাহর কাছে, আল্লাহর দরবারে সিজদা দেয় নাই, শেষ বয়সে গিয়া দাড়ি চুলগুলো বাঁকছে, এখন তো মুরব্বি হয়ে গেছে। মুরব্বি হওয়ার কারণে এখন যদি মানুষগুলো বলে যে বুইরা হয়ে গেছে, এখনো শয়তানি কমলো না, এখনো নামাজ কালাম পড়তে পারলো না, মসজিদে গিয়ে 2 রাকাত আল্লাহর দরবারে সিজদা দিতে পারলো না। এই সমস্ত কিছু মানুষ আছে, এই ধরনের কিছু মানুষ আছে যে বৃদ্ধ হয়ে গেছে। মানুষগুলোর শরমের কারণে তারা মসজিদে গিয়ে নামাজের কাতারে দাঁড়ায়। তারা কি করে? মসজিদের কাতারে গিয়ে দাঁড়ায়, তারা প্রকৃত মানুষকে দেখায়, দেখো আমি নামাজি। এই ধরনের কিছু নামাজি রয়েছে, সারা এলাকা হাইটে হাইটে বেড়ায়, দৌড়ায় দৌড়ায় বেড়ায়, আবার মসজিদে এসে বড় একটা সুন্দর একটা চেয়ার নিয়ে বসে পড়ে, বসে কিনা
সুন্দর একটা চেয়ার নিয়ে বসে পড়ে, অথচ সারা এলাকা হাইটে বেড়ায়, মসজিদে এসে চেয়ারে বসে নামাজ পড়ে ফুটটানটি। এটা তো আসলে নামাজ নয়, নামাজ নয়, মানুষকে দেখানোর নামাজ পড়ে, মানুষকে দেখানোর নামাজ পড়ে। যেই ব্যক্তিরা মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে এরা হচ্ছে আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। কিন্তু যারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে তারা কিন্তু আল্লাহকে ধোঁকা দিতে পারে না, আল্লাহকে ধোঁকা দিতে পারে না, তারা নিজেরাই ধোঁকা খায়, তারা কিন্তু নিজেরাই ধোঁকা খায়। যারা নিজেরাই ধোঁকা খায়, কেমন ধোঁকা খায়? কারণ তারা নামাজের ভিতরে গিয়া আল্লাহ তাআলাকে মনোবেশন দিয়া সিজদা করে না, নামাজের ভিতরে গিয়া বড়লোকি ভাব নাই। চেয়ারে বৈশা অনেকে আছে, অনেকে মাজুর আছে, আবার অনেকে হালকা একটু মাজুর থাকার কারণে সারা বেলা হাইটে বেড়ায়, কিন্তু মসজিদে আসলে চেয়ারে বসে। এইরকম কিছু মুসল্লি আছে যেই মুসল্লিগুলো নামাজের ভিতরে আসলেও, এছাড়াও অন্য কিছু মুসল্লি আছে মানুষকে নির্বাচনের সময় মসজিদে গিয়া নামাজ পড়ে, আবার মাথায় টুপি দেয়, আছে না নাই? এইরকম কিছু মানুষ আছে, ভোট আসছে মাথায় টুপি দিয়া গায়ে পাঞ্জাবি পয়রা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আর মানুষকে দেখায় কত দিনদার। ভোট চইলা গেলে আবার তার ভিতরে পূর্ণ মুনাফিকি চইলা আসে। কেমন মুনাফিকি? নামাজের ভিতরে আসলো আর নামাজ পড়ার চিন্তা করে, আয় নামাজ পড়বো যদি ভোটটা খালি জিতি না, ভোটটা খালি জিতালই। ভোট জিতার সঙ্গে সঙ্গে তার লিবাস পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ, তাদের তো দুর্ভাগ্য কপাল। নামাজের ভিতরেও আল্লাহ তাআলাকে তোরা ধোঁকা দিলি, তোরা তো বস্তুত আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে পারলি না। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাহুম, তারা মূলত আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে পারে না, তারা নিজেরা ধোঁকা খায়। কারণ আল্লাহ তাআলাকে এখানে ধোঁকা দেওয়ার কিছু নাই। যেই সমস্ত বান্দারা আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চায় তারা নিজেরাই ধোঁকা খায়, আল্লাহ তাআলাকে তারা ধোঁকা দিতে পারে না। আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া সম্ভব না। নামাজ পড়লে লস না লাভ? লাভ। যেই ব্যক্তি নামাজ পড়বে তার লাভ, আল্লাহর কোনো এখানে কিঞ্চিত পরিমাণ লাভ নাই। আল্লাহর লাভ আছে, নামাজ পড়লে সওয়াব হবে, সওয়াব হইলে আল্লাহ তাআলার কাছে মাপ পাবে, আল্লাহ তাআলার কাছে মাপ পাইলে জান্নাতে যাইতে পারবে। লাভ। যেই ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তির তো লাভ, এখানে আল্লাহ তাআলার কোনো লাভ নাই। কিন্তু তারপর আল্লাহ তাআলা যেহেতু মানুষগুলোকে ভালোবাসা আদর কইরা স্নেহ কইরা বানাইছে, ও বান্দারা শোনো, যেই বান্দা আল্লাহ তাআলাকে বান্দাগুলোকে বানাইছে, এখানে আল্লাহ তাআলার ভালো লাগে যে বান্দাগুলোকে বানাইলাম, ওই বান্দাগুলো আমার সিজদা করতেছে, আমার কথা অনুযায়ী চলতেছে, আমার কালামের অনুযায়ী চলতেছে, আমার ইবাদত করতেছে। আল্লাহ তাআলার এটাই হচ্ছে বড় পাওয়া, এটাই বড় পাওয়া। তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়। যারা মুনাফিক, প্রতারক, ধোঁকাবাজ, এরা কি করে? আল্লাহ তাআলাকেও ধোঁকা দিতে চায়, আল্লাহ তাআলাকেও ধোঁকা দিতে চায়। কিন্তু বস্তুত কি তারা আল্লাহকে ধোঁকা দিতে পারে? নিজেরাও ধোঁকা খায়, নিজেরাই কি করে? ধোঁকা খায়, নিজেরা ধোঁকা খায়। 4 নম্বরে তারা মানুষকে ধোঁকা দেয়। মানুষগুলোকে কেমনে ধোঁকা দেয়? একজনের কাছে যদি কিছু টাকা হাওলাত নেয়, বলে ভাই আমাকে কিছু দিনের জন্য কিছু টাকা হাওলাত দেন, আমি একটু সমস্যায় পড়েছি, আমাকে কিছু টাকা হাওলাত দেন। কিন্তু হাওলাত যখন নেয় এত সুন্দর সুন্দর মধুর মধুর কথা বলে, কিন্তু যখন হাওলাত নিয়া দেওয়ার সময় আসে তখন আর ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না। মানুষটাকে ধোঁকা দিয়ে সে বড়লোক হইতে চায়, ভালো হইতে চায়, কিন্তু কি বস্তুত সেই ব্যক্তি কি আসলেই ভালো হইতে পারলো? ভালো হইতে পারল না। ওই ব্যক্তির শত্রুতার জেরে তাকে হত্যা করতে চায়, তাকে পাইলে মার দিতে চায়,
কিন্তু আল্লাহ তাআলার দরবারে যেই ব্যক্তি ধোঁকা দিল ওই ব্যক্তি নিজেও ধোঁকা খাইল, আবার সে নিজেও ধোঁকা খাইল। কারণ মানুষগুলোকে ধোঁকা দেওয়ার কারণে তার থেকে আত্মসম্মান মর্যাদা উইটা যায়। আজকের জামানায় করজে হাসানা কি কারণে উইটা গেছে ভাই? একটু চিন্তা ভাবনা করে দেখেন, একজন যদি টাকা হাওলাত দেয়, সেই টাকা যখন না দেয়, এই কারণে কিন্তু আজকে করজে হাসানা কঠিন হয়ে গেছে, সুদ সস্তা হয়ে গেছে। মানুষ মনে করে সুদের উপরে লাগাইলে টাকা পাওয়া যাবে, সুদের উপরে লাগায় যেই ব্যক্তি নেয় সেও বিপদে পড়ে, আর যেই ব্যক্তি দেয় দুনিয়ার দিকে একটু কিঞ্চিত পরিমাণ লাভ হইলেও আখিরাতের দিকে সে পরিপূর্ণভাবে ধোঁকা খাইয়া গেল, পরিপূর্ণভাবে ধোঁকা খাইয়া গেল। এজন্য আমাদেরকে কপটতা থেকে দূরে থাকতে হবে। কি করতে হবে? প্রতারণা ধোঁকাবাজি থেকে দূরে থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন তোমরা ধোঁকাবাজি করো না, দুনিয়ার ভিতরে ফাসাদ সৃষ্টি করো না। দুনিয়ার ভিতরে ফাসাদ সৃষ্টি করতে নিষেধ করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। এজন্য আমাদেরকে কপটতা থেকে দূরে থাকতে হবে। সম্মানিত ভাইরা ও নবাবগঞ্জের মুসলমান, আমি আপনাদেরকে কয়েক প্রকারের প্রতারণার কথা বুঝাইলাম। এবারে শোনেন কপটতা করলে কি ক্ষতি। কপটতা করলে কিছু ক্ষতি আছে নিজের জীবনে, যেই ক্ষতিগুলোর মাধ্যমে আপনার আমার দ্বারা এমন ক্ষতি আসবে যেই ক্ষতিগুলোর কারণে আপনার আমার জীবনকে বিলীন হয়ে যাইতে পারে। 3 নাম্বার গজব আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওই বান্দা যদি কোন দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবু লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা হালালটাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা হারামটাকে পছন্দ করেন না। ঠকবাজি কইরা প্রতারণা কইরা মানুষের কাছে যেটা যায়, মানুষের কাছে আইনা খাওয়া যায়। যেই শরীরটা হারাম মানুষদেরকে ঠকাইয়া হারাম হালাল রিজিক না আইনা হারামকে অন্বেষণ কইরা খায়া দাইয়া সেই স্বাস্থ্য দিয়া, সেই বডি দিয়া, সেই অন্তর দ্বারা যদি আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয় না। কারণ দোয়া কবুলের শর্তের ভিতরে হালাল রিজিক হচ্ছে অন্যতম। হালাল রিজিক অন্যতম। হালাল রিজিক ছাড়া আপনার একটা দোয়া কবুল হবে না। আজকে দুনিয়ার ভিতরে আপনি আমি হারাম খাইতে কিঞ্চিত পরিমাণ দ্বিধা করি না, আপনার আমার দোয়া কি কবুল হইতেছে কিনা, আল্লাহ তাআলার দরবারে মাপ পাবো কিনা, এর কি হিসাব আছে? কোনো হিসাব নাই। হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে না পারলে দোয়া কবুল হবে না। মৃত্যুর সময় কালেমাও নসিব হবে না। মৃত্যুর সময় কালেমা নসিব হওয়া সম্ভব নয়। এজন্য বলছিলাম কপটতা করলে 1 নাম্বার শাস্তি আল্লাহ তাআলার গজব নাজিল হয়। 2 নাম্বার শাস্তি বরকত উঠা যায়। 3 নাম্বার শাস্তি ওই বান্দার থেকে দোয়া কবুল হয় না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই ব্যক্তির শরীরটা রক্ত মাংস হারাম দ্বারা গঠিত হবে, তার শরীরটা হারাম দ্বারা গঠিত হবে, হারাম খায়া পয়সা থাকবে, ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। এজন্য দোয়া করলে যেই ব্যক্তির শরীরটা দ্বারা হারাম দ্বারা গঠিত হয়েছে, ওই বান্দা যেহেতু আল্লাহ তাআলার জান্নাতে যাইতে পারবে না, এর মানে আল্লাহ তাআলার কাছে দোয়াটাও কবুল হবে না। আল্লাহ তাআলার কাছে যদি দোয়া পৌঁছাইতে চায়, ও বান্দারা শুনো, আল্লাহ তাআলার কাছে দোয়া পৌঁছাইতে চাইলে আমাদেরকে হালাল রুজি খাইতে হবে। হালাল রুজি খাইতে পারলে আল্লাহ তাআলার দরবারে যে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করতে পারে।
4 নম্বর শাস্তি, আল্লাহ তাআলার পক্ষ থেকে কপটতা করলে 4 নম্বর যেই ক্ষতিটা হয়, মানুষের কাছে তার কোনো ইজ্জত থাকে না, ইজ্জত সম্মান সব নষ্ট হইয়া যায়। কারণ আল্লাহ তাআলা প্রতারককে ভালোবাসেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। আল্লাহ তাআলা প্রতারককে ভালোবাসেন না। কারণ যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, ওই ব্যক্তি মানুষের কাছে ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখেন না। কারণ এক হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ তাআলা যেই মানুষগুলোকে ভালোবাসে, আল্লাহ তাআলা যেই মানুষটাকে ভালোবাসে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানায় দেয়, ও আসমানের ফেরেশতারা শোনো, ওই দুনিয়ার ভিতরে আমি অমক বান্দাকে ভালোবাসি। ফেরেশতারা এই কথা শুই না, আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা তোমরাও সেই বান্দাকে ভালোবাসো। আল্লাহ তাআলার হুকুম পাইয়া ফেরেশতারাও সেই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। ফেরেশতারা যখন আসমানের ফেরেশতারা ভালোবাসে, আসমানের ফেরেশতারার ভালোবাসার গুনগুন আওয়াজ দুনিয়াতে পৌঁছে যায়। দুনিয়ার ফেরেশতারা চিন্তা ভাবনা করে, হায় হায় দেখ আসমানের ফেরেশতারা দুনিয়ার ফেরেশতারা বলতেছে, আসমানের ফেরেশতারা সেই বান্দাটাকে ভালোবাসে, নিশ্চয়ই আল্লাহ তাআলাও ভালোবাসে। আসমানের ফেরেশতারা তো ভালোবাসে, দুনিয়ার ফেরেশতারাও সেই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। যখন আল্লাহ তাআলা ভালোবাসেন, ফেরেশতারাও ভালোবাসেন। এমন অবস্থায় এই ফেরেশতাদের ভালোবাসার গুনগান আওয়াজ মানুষের ভিতরে ছড়িয়ে যায়। ওই সময় দুনিয়ার মানুষগুলো ওই মানুষকে ভালোবাসা শুরু করে দেয়, ওই মানুষকে ভালোবাসা শুরু করে। এজন্য মানুষের কাছে ভালো হইতে গেলে কপটতা, মানুষকে ধোঁকাবাজি থেকে দূরে থাকতে হবে। ধোঁকাবাজি করলে যেই ক্ষতিগুলো হয়, এটা বললাম 4 নাম্বার। বললাম যেই ব্যক্তি যদি কোনো বান্দা মানুষের কাছে কপটতা করে, ধোঁকাবাজি করে, যেই বান্দা ধোঁকাবাজি করবে ওই বান্দা আল্লাহ তাআলার কাছে খারাপ হয়ে যাবে। এমনকি দুনিয়ার মানুষগুলোর কাছেও তার সম্মান নষ্ট হয়ে যাবে। বিয়াই বলবে, দেখো যে আমার বিয়াই সত্য কথা বলে না, বিয়াই বাড়ি যায় লাভ নাই। বোন জামাই বলবে আমার সুমন্দিটা মিথ্যা কথা বলে, তার কথা বিশ্বাস করা যাবে না। স্বামী তার স্ত্রীর প্রতি বিশ্বাস হারায় ফেলবে, ভাই তার বোনের প্রতি বিশ্বাস হারায় বলবে, উস্তাদ ছাত্রর প্রতি বিশ্বাস হারায় ফেলবে, ছাত্র উস্তাদের প্রতি বিশ্বাস হারায় ফেলবে। দুনিয়ার ভিতরে কেউ তাকে ভালোবাসবে না। কারণ সকলের কাছে যখন জানা হয়ে যাবে ওই ব্যক্তি ধোঁকাবাজ, মিথ্যা কথা বলে, মানুষকে শুধু ধোঁকা দেয়, এই ধোঁকার কারণে আল্লাহর কাছে তো সে পয়সা যাবে, দুনিয়ার মানুষগুলোর কাছেও পয়সা যাবে। এজন্য আমাদেরকে ধোঁকাবাজি থেকে, মানুষদেরকে কপটতা থেকে, মানুষদেরকে প্রতারণা করা থেকে বিরত থাকতে হবে। যদি বিরত থাকতে পারি তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপরে রহমত নাজিল করবে। আর যদি আল্লাহ তাআলার সেই কথা, সেই আদেশ না পালন না কইরা মানুষের কাছে ধোঁকা দিয়া চলি, দুনিয়ার ভিতরে ধোঁকা দিয়া চলা যায়, আল্লাহর কাছে কিন্তু ধরা খাইতে হবে, আল্লাহর কাছে ধরা খাইতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুল খাইনু মিন-নার, আত-তাজিরুল খাইনু মিন-নার। যেই ব্যক্তি, যেই ব্যবসায়ী ধোঁকাবাজি করে, এই ধোঁকাবাজি ব্যবসায়ী জাহান্নামের আগুনে দগ্ধ হবে। সেই ধোঁকাবাজি ব্যক্তি জাহান্নামের আগুনে
দগ্ধ হয়ে যাবে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছেও মাফ পাবেন না। আল্লাহ তাআলার কাছে তার মাফ পাওয়া সম্ভব না। আল্লাহ তাআলার কাছে যখন মাপ পাবেন না, আল্লাহ তাআলা তার প্রতি বেজার হয়ে যান। আল্লাহ তাআলা তার প্রতি বেজার হয়ে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে পোড়ায়া দিবে। আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে বৃদ্ধি কইরা দিবে। বলছিলাম প্রিয় ভাইরা আমার, জাহান্নামের আগুন কারো সহ্য করা সম্ভব নয়। দুনিয়ার ভিতরে আপনি আমি সহ্য করতে পারবো না। দুনিয়ার ভিতরে মানুষকে ঠকাইয়া যেই টাকা পয়সা ইনকাম কইরা 10 তলা 20 তলা বাড়ি বানাইলাম, এই বাড়িতে কিন্তু করতে করতে বাড়ি দালান কুড়া করতে করতে আপনার আমার দরবারে মৃত্যুর ফেরেশতা হাজির হইয়া যায়। মৃত্যুর ফেরেশতা হাজির হইয়া আপনার আমার রূহটাকে কবজ কইরা ফেলাইবে, রূহটারে কবজ কইরা ফেলাইবে। সেই দিন যদি কালেমা নিয়া যদি আল্লাহর দরবারে হাজিরা না দিই, আল্লাহ তাআলার জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন যেমনে সাজায় রাখছে, যদি কপটতা কইরা মানুষকে ধোঁকা দিয়া ইমান না লইয়া যদি ওই অন্ধকারের বিছানায় মৃত্যুর বিছানায় শুয়া যায়, আল্লাহ রসুল তো জানায়া দিয়াছে, দুনিয়ার ভিতরে কোনো বান্দা যদি কপটতা করে মানুষকে ঠকবাজি করে, মানুষকে ঠকাইয়া ঠকাইয়া চলে, ওই বান্দা আমার উম্মত নয়। ওই বান্দা আল্লাহ তাআলার তার হাবিবের উম্মত হইবে না। যদি আল্লাহর হাবিবের উম্মত না হইয়া ওই মৃত্যুর বিছানায় শোয়া হয়, প্রিয় ভাইরা শোনো, আল্লাহ তাআলার দরবারে যদি আল্লাহর হাবিবের সুপারিশ না পাইয়া যদি তার দরবারে উপস্থিত হই, আল্লাহর হাবিবের উম্মত না হইয়া যদি নাফরমান উম্মত হইয়া যদি তার উপস্থিত হয়, আল্লাহ তাআলার দরবারে কিন্তু পার পাওয়া যাবে না, রাসূলের শাফায়াত পাওয়া যাবে না। রাসূলের শাফায়াত যেই বান্দা পাবে না, ওই বান্দা কিন্তু আল্লাহ তাআলার মাফ পাবে না, আল্লাহ তাআলার জান্নাতে তার যাওয়া সম্ভব হবে না। কারণ রাসূলের যেই বান্দা রাসূলের শাফায়াত পাবে না, ওই বান্দা তো জান্নাতে যাইতে পারবে না। কারণ আল্লাহ রাসূল যেই ব্যক্তির উপর বেজার থাকবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মাফ পাবে না। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তোমরা আমার হাবিবকে ভালোবাসো, আমার রাসূলকে ভালোবাসো। আমার রাসূলকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে। আর আল্লাহ রাসূলকে যেই ব্যক্তি ভালোবাসতে পারবে, আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। আর আল্লাহ রাসূল যেই ব্যক্তিকে সুপারিশ করবে না, ওই ব্যক্তি তো জাহান্নামে যাবে, জান্নাতের দ্বার প্রান্তে জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। আল্লাহ রাসূলের সুপারিশ পাওয়া লাগবে। আল্লাহ রাসূলের যদি সুপারিশ পাইতে চায় মুসলমান, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী চলা লাগবে। আল্লাহ রাসূল যেইভাবে দুনিয়াতে চলতে বলেছেন, আল্লাহ রাসূল যেইভাবে দুনিয়াতে চলতে বলেছেন, ওইভাবে আমাদের চলতে হবে। যদি ওইভাবে চলতে পারি, দুনিয়ার ভিতরে যদি ওইভাবে চলতে পারি, তবে আল্লাহ তাআলার রহমত আমাদেরকে পাওয়া সম্ভব। আল্লাহ তাআলার রহমত যদি পাই,
তবে দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসা আসবে। যখনই আল্লাহ তাআলার ভালোবাসা আসবে ওই মানুষটার জীবনটা ধন্য হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান, একটু কান খুইলা শুনেন, যেই বান্দারা আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাও, দুনিয়ার ভিতরে মানুষকে ঠকাইও না। মানুষকে ঠকাইলে দুনিয়ার ভিতরে তুমি লক্ষ কোটি টাকা দিয়ে দালান বাড়ি করে কিনলা, সমস্ত কিছু কিনা বাড়ি ঘর বানাইয়া মৃত্যুর সময় যখন পতিত হইয়া যাবে, সেই সময় যদি কালেমা নসিবে না হয়, তোমার আমার আত্মীয় স্বজন, তোমার আমার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র বাবা মা কেউ সঙ্গে যাবে না। যদি সেই সময় কেউ সঙ্গে না যায়, তোমার আমার হিসাব কিন্তু আপনার আমার স্ত্রী পুত্র বা পিতামাতা কেউ দেবে না। ও ভাই, চিন্তা ভাবনা কইরা দেখো, কার জন্য দুনিয়ার ভিতরে মানুষকে ঠকাইয়া ধোকাবাজি কইরা এই দুনিয়ার ভিতরে তুমি দালান কোটা করলা। এই দালান কোটা তোমার কাজে লাগবে না। কিয়ামতের ময়দানে এই দালান কোটায় তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। দালান কোটা তোমার জন্য শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। কারণ আল্লাহ রাসূল যদি শাফায়াত না করে ধোকাবাজি কইরা যা জিনিস কিনছো, ওই জিনিস কিন্তু তোমার কাজে লাগবে না। এজন্য প্রিয় ভাই, সর্বশেষে একটি কথা বলতে চাই, দুনিয়ার ভিতরে যদি আপনি আমি ভালোবাসা নিয়ে চলতে চাই, আল্লাহ রাসূলের শাফায়াত পাইতে চাই, আল্লাহ তাআলার রহমত পাইতে চাই, তবে দুনিয়ার ভিতর থেকে কপটতা দূর করতে হবে, মিথ্যা কথা দূর করতে হবে, মানুষকে ধোঁকা দেওয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যদি মানুষগুলোকে ধোঁকা দেওয়া থেকে আমরা বাঁচতে পারি, তবে আশা করা যায় আল্লাহ তাআলার কাছে আপনি আমি মাপ পেয়ে যাব। যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মাপ পাবে, ওই ব্যক্তি কিন্তু আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। বলছিলাম কি, আমাদেরকে মাপ পাওয়ার জন্য, গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য কপটতার শাস্তি বর্ণনা করলাম। 1 নাম্বার শাস্তি বিষয় আল্লাহর গজব আসবে। 2 নাম্বার বলছিলাম রিজিক থেকে বরকত কমে যাবে। 3 নাম্বারে বলছিলাম দোয়া কবুল হইবে না। 4 নাম্বার বলছিলাম যে মানুষের কাছে সম্মান থাকবে না। এইভাবে এগুলো কিন্তু আমাদের উপর পতিত হবে। আপনার আমার সম্মান কিন্তু সব ধুলাই মিশে যাবে। যেই ব্যক্তিরা আজকে সম্মানের জন্য, ক্ষমতার জন্য কপটতা করে মিথ্যা কথা বলতেছে, তারা কিন্তু আসলেই মানুষের কাছে ভালো নয়। উপরে উপরে দেখা যায় ভালো, কিন্তু তাদেরকে আসলে প্রকৃত পক্ষে মানুষ ঘৃণা করে। এজন্য আমাদেরকে এই কপটতা থেকে বাঁচতে হবে। কপটতা থেকে যদি বাঁচতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় মিথ্যা থেকে বাঁচতে পারি, মানুষকে ধোঁকা দেওয়া থেকে বাঁচতে পারি। আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া সম্ভব হবে, রাসূলের সুপারিশ পাওয়া সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সুপারিশ নিয়ে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।